اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। عبد الله بن عمرو رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن وأطعموا الطعام وأفشوا السلام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াও, সালামকে প্রসারিত করো, তোমরা শান্তির সাথে জান্নাতে পৌঁছে যাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল লোকদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে যারা তিনটা আমল করে। কয়টা আমল? তিনটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। দুই নম্বর হচ্ছে মানুষকে খানা খাওয়ায় যতটুকু পারে। কেউ পানি খাওয়ায়, কেউ খেজুর খাওয়ায়, কেউ চকলেট খাওয়ায়, কেউ পোলাও খাওয়ায়, কেউ ভাত খাওয়ায়। সবাই তার এক সমান না, কিন্তু খাওয়াইতে পারে কি? সবাই। এখন আমরা অনেকেই খাওয়াইতে পারি না। কেন? খাবারের কথাটা মাথায় আসলে আমাদের আগে আসে বিরিয়ানি, কাচ্চি। এটা তো সবার সামর্থ্য নাই। আমি একটা সন্দেশ কিনলাম বা বাসায় পিঠা পাকানো হয়েছে, যে কোনো পিঠা পাকানো হয়েছে, দুইটা পিঠা একটা বাটিতে ঢুকায়া একজন আলেমের কাছে দিলাম, শায়েখের কাছে দিলাম, মসজিদের ইমাম খতিব সাহেবকে দিলাম, মুয়াজ্জিন সাহেবকে দিলাম, যে ওদের বাসাতে আছে একটু খান। এটা কে না পারে? বাসায় একটু ভালো তরকারি হয়েছে, একটু ঝোল দিয়ে আর একটা গোশত আর দুইটা আলু পাশে পাঠিয়ে দিলাম। অথবা দুইটা পরোটা কিনে বাসায় গোশত পাকা রয়েছে, এক বাটিতে কিছু গোশত ঝোল নিয়ে আর একটা টুকরো গোশত নিয়ে কাউকে দিলাম। খেজুর আনছি বাসায়, 5টা খেজুর ধুয়ে একটা বাটিতে দিয়ে কোনো বন্ধুকে দিলাম। এইভাবে কিন্তু সবাই পারি আমলটা। আর 3 নম্বর যেটা, এটা তো আসলে সবাই পারে, অলসতার কারণে হয় না, সেটা হলো সালাম দেওয়া। বেশি বেশি সালাম দেওয়া। ইসলামে অনেক ফজিলত বেশি সালাম দেওয়া। আল্লাহ বলতে খালি জান্নাতে যাবে এরকম না, শান্তির সাথে জান্নাতে যাবে, মানে ইজ্জত সম্মান, কোনো ভেজাল মুক্ত, জাহান্নাম থেকেও বাঁচাই দিবে। এই হাদিস দ্বারা অনেকগুলো বিষয় কাজ সামনে আসে। তার মধ্যে একটা বিষয় হলো যে ছোট ছোট নেক আমলগুলো মানুষকে দিনের উপর উঠায়। ধরেন আজকে থেকে আমরা অভ্যাস করলাম উত্তম কাজ বা তুলনামূলক উত্তম সব কাজ আমি ডান হাত দিয়ে করব, অথবা ডান পাও দিয়ে করব। তুলনামূলক যত উত্তম কাজ আছে, এই একটা অভ্যাস দেখা যাবে, এটা মাত্র একটা অভ্যাস, কিন্তু এই অভ্যাস দিনে 100টার বেশি সুন্নত আদায় হয়ে যাবে শুধু এই অভ্যাসের দ্বারা। কয়টা সুন্নত? 100-র বেশি সুন্নত আদায় হয়ে যাবে শুধুমাত্র এই অভ্যাসের দ্বারা। সালাম দেওয়ার অভ্যাস, শুধুমাত্র এই একটা অভ্যাস করতে পারলে আমার দিলের অনেক খারাপ রোগ দূর হয়ে যাবে এবং অনেক নেকি পাবো এবং অনেক শান্তির একটা পরিবেশ কায়েম হবে। সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কি কঠিন? প্রতিদিন 25 বার সালাম দিলে কঠিন। আমাদের এখানে ওজিফা দেওয়া হয়, তার মধ্যে একটা ওজিফা এটা যে প্রতিদিন 25 বার কি করা? সালাম দেওয়া। এটা খুব সহজ একটা বিষয়, যে কেউ চাইলেই পারে। এই জন্যই মূলত বারবার আলোচনা করা, কারণ সহজ আমলগুলো আমাদের জিন্দেগিতে আসে না যতক্ষণ পর্যন্ত আলোচনা করা না হয়। এর একটা বুনিয়াদী বিষয়, একটা মোটা কথা, এটা বুনিয়াদী কথা। যখন যে কথার আলোচনা হবে আপনি ওটা আপনার আমার ভিতরে আসতে থাকবে। ধরেন ইসলামী মজলিসে এই কথাগুলো আলোচনা হয়, কেউ যদি ইসলামী মজলিসে নিয়মিত, তার ভিতরে এই জিনিসগুলো আসতে থাকবে। আর কেউ যদি ইসলামী মজলিসে নিয়মিত না আসে বা কোথাও যায় না,
নিজে নিজে ইবাদত করে, এর ইবাদত এটা হবে না, কোশ্চিন কালেও হবে না। এটা নিয়ম, এটা বুনিয়াদী বিষয়। আল্লাহ, এই জন্য আজকের থেকে নিয়ত করি যে আমি একমাত্র আল্লাহর ইবাদতই করব, সব সময় আল্লাহর ইবাদত করব, যখন যেটা পারি। আর এটার জন্য সবচেয়ে সহজ কোনটা? সবসময় জিকিরে থাকি, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ 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 আল্লাহ, এই সব সময়। এটাও হবে, কোনো অসুবিধা নেই, যেটা সহজ লাগে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহটা আরো সহজ, যে কেউ পারে। এই জন্য আমাদের রমজানে এখানে আমরা যারা ইতিকাফ করে, এখানে রমজানে যারা থাকে, আমাদের এই মাদ্রাসায় 3 রকম ইতিকাফ হয়। একটা হইলো দিন রাত সবসময় ইতিকাফ, মাদ্রাসায় থাকবে সবসময়। আরেকটা হচ্ছে শুধু ঘুম আর খাওয়া, ঘুম খাওয়া, এই 2টা বাসায়, বাকি সময় মাদ্রাসায়। তৃতীয় আরেকটা হইলো যখনই সুযোগ পাওয়া যায় মাদ্রাসায় চলে আসবে। এই মোট কয়টা ইতিকাফ? 3টা ইতিকাফ হয় আমাদের এখানে, 3 রকম। তো বাস এখানে যারা থাকে তাদেরকেও একটা ইয়া করা হয়, 25,000 বার, 20,000 বার, 15,000 বার, 5,000 বার, যে যতটুকু পারে আল্লাহ 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 আল্লাহ। একটা অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে গেলে খুব সহজ। দেখেন খারাপ অভ্যাস করে ফেলছে, এখন সে কি করতেছে? কম্পিউটার টাইপিং কাজ করতেছে, সাইকেল চালাইতেছে, আবার গান শুনতেছে, জিমে ব্যায়াম করতেছে, ভারী ভারী জিনিস উঠাইতেছে, কিন্তু কানে কি? ব্লুটুথ, গান শুনতেছে। তো গান শুনতেছে আবার ব্যায়ামও করতেছে, গান শুনতেছে, জগিং করতেছে, দৌড়াইতেছে, হাঁটতেছে, অভ্যাস করে ফেলছে। মোবাইল কানে একটা এইভাবে লাগায় কথা বলতেছে, সাইকেলও চালাইতেছে, অভ্যাস হয়ে গেছে। অথচ আমরা অনেকে সাইকেলই চালাইতে পারি না। এই আল্লাহ আল্লাহর ব্যাপারটাও এরকম, যখন একবার অভ্যাস হয়ে যাবে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা করেন আল্লাহ 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 আল্লাহ, অভ্যাস করা। এই যে পীর সাহেবরা যে বিভিন্ন জিকির করে মূলত অভ্যাসের জন্য, গুনাহকে ছাড়ানোর জন্য। যে হাফসে দম, এক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ বলা, এগুলি সব উদ্দেশ্য একটাই, সবসময় যেন আল্লাহর হুকুম মানা যায়। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, হাদিস শরীফে আসছে, কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে কিয়ামতের পরে, তখন জান্নাতীরা যখন দেখবে বেশ জিকিরের কারণে এত কিছু পাইছে, তখন তারা আফসোস করবে। এখন প্রশ্ন হলো, হজের কারণে, উমরার কারণে, নামাজের কারণে আফসোসটা কেন করবে না, জিকিরে কেন করবে? একটা প্রশ্ন। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, অন্যান্য ইবাদতের জন্য আফসোস না করে জিকিরের জন্য এই জন্য আফসোস করবে যে জিকিরের কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো কি নাই, সময় নেই, যে কোনো সময় জিকির করা যায়। নামাজের যেরকম একটা সময় আছে, এই সময় নামাজ পড়া মাকরু, এই সময় নামাজ পড়া নিষেধ, ওই সময় নামাজ পড়া হারাম। কিন্তু জিকির এরকম, হজ উমরার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার, মক্কা মদিনায় না গেলে তো হজ উমরা করা যাবে না। রোজার জন্য মাস একটা দিন দরকার, দিন ছাড়া হবে না, দিন লাগবে না। রাতে কি রোজা রাখা যায় নাকি? দিন লাগে, দিন লাগবে, রোজা রাখলে দিন লাগে। আবার বছরে 5 দিন আছে রোজা রাখা যায় না, আবার শারীরিক দুর্বলতা থাকলেও রোজা রাখা যায় না। কিন্তু জিকিরের জন্য না স্থান, না সময়, না অবস্থা, না অজু, না গোসল, কিছুই লাগে না, গোসলও না। আল্লাহ 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 সারাদিন জিকির করা যায়, কোনো কষ্টও লাগে না, অজুও লাগে না, নির্দিষ্ট জায়গারও প্রয়োজন নাই, নির্দিষ্ট সময়ের প্রয়োজন নাই, পবিত্রতার কোনো শর্ত নাই। এই জন্য সবাই কি নিয়ে আফসোস করবে? আহারে কমপক্ষে জিকিরটা করতাম, জিকিরটা হইতো কমপক্ষে, আর যাই না হোক জিকিরটা করতাম। অন্য ইবাদতে যত গাফলতি থাকতো, অলসতা থাকতো ভিন্ন কথা, জিকিরটা করতাম, এই একটা আফসোস। কেমন জান্নাতে চলে গেল, এই আফসোসটা থাকবো, জান্নাতে চলে গেল, এই একটা বিষয় আফসোস থেকে যাবে। খুব ভালো হইতো যদি সারাটা দিন কি করতে পারতাম, জিকির করতাম। এই জন্য আমার দাদা পীর শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলী ফাজল আমলে বলছেন, আজকে খানকার মধ্যে যারা আল্লাহ আল্লাহ করতেছে, এদের যে কত মর্তবা, এটা হাসরের ময়দানে বুঝে আসবে। এদের যে কত মর্যাদা মর্তবা, এরা কামাই করতেছে,
দুনিয়াতে দেখতেছি কি সব কাম কাজ বাদ দিয়ে কি খান খায় বয়ে খেলে আল্লাহ আল্লাহ করে, কি করে না করে। এটা যে কত কিছু, এটা কখন বোঝা যাবে? আসলে না। আর যারা টিটকারি মারছে, ভৎসনা করছে, টিটকারি শয়তানি করছে, ভৎসনা করছে, বিরোধিতা করছে, এরা দেখবে কাল কিয়ামতের দিন যে জিকিরওয়ালারা কোথায়, এরা কোথায়। মানুষকে খানা এটা তো সবাই পারি, অভ্যাস করি আস্তে আস্তে, তো অভ্যাস করে ফেলাই। ওই গতকালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, এখন তো সারাদিন বাইরেই থাকতে হয়, ইস্তেমা পর্যন্ত খালি বাইরে বাইরেই আছি। আজকে আবার চলে যাব, মাঠে চলে যাব আজকে, আর আসবো হলো 15 তারিখে। 16 যাবেন? আজকে চলে যাব। 12 তারিখে না? সবার জায়গা রাখতে হইব, সবাই গুছায় রাখতে হইব, পুরো মিরপুরে জিম্মাদারি তো আমাদের, কিছু জিম্মেদারি ব্যাপার আছে না, সব কিছু গুছায় রাখতে হবে। তো সেই হিসাবে আজকেই চলে যাব, মাগরিব নামাজের পরে, ইশারের আগে চলে যাব। আর আসবো হলো কিবার 15 তারিখ। হ্যাঁ 15 তারিখের পরে 16 তারিখে আসবো আর কি। 15 তারিখ শেষ, 16 তারিখে আস্তে আস্তে যাইতে হয় আগে, একদিন আগে আসতেও হয়, আবার একদিন পরে ভিড়ভাড়টা কম, এটা বিভিন্ন কিছু বুঝাই টুজাই দিতে হয়, গুছায় রাখতে হয়। তাহলে আমরা কবে যাব? আমরা মসজিদ আগামীকাল রাতে। আগামীকাল রাতে? আগামীকাল রাতে। তো একদিন বেশি হয়ে গেল না? 12 তারিখ পড়লো মাঠে। মাঠে যায় জায়গা রাখতে হবে, বুঝে রাখতে হবে। আচ্ছা কি বিষয়ে কথা বললাম? জি জিকিরের কথা, খাওয়া, খানা খাওয়া। হ্যাঁ গতকালকে এক জায়গায় গেছিলাম, তো একজনে খুব অনুরোধ করার পরে একটা হোটেলে গেলাম, গতকাল না তার আগের দিন বোধহয়, অনুরোধ করার পর হোটেলে গেলাম। তো এখানে ওই মুরগির ইয়া নিলাম আর কি, মুরগির কাবাব আর ইয়া, তো এখানে ভালোই, ওইখানে চাটনি চুটনি দিয়ে খাচ্ছি। তো একজন এসে টমেটোটা সস দিল, হুজুর এটা দেখান ভালো লাগবে, পরিচিত আমাদের সাথী ভাই, সস দিয়ে কি বললো ভালো, আর দেখলাম আসলে একটু ভালো লাগতেছে। তো এই যে একটা সাধারণ বিষয় না, এটা একটা সস কতটুকু, কয়টা আইনা দিছে আলাদা ভাবে, হুজুর এটা দেখান ভালো লাগবে, প্যাকেটটা একটু কেচি দেখা, এটা দিছে 3 টাকা বা 5 টাকা নেয়। তো এই যে এটা কে না পারে, মানে আসলে একটু কি ফিকির রাখা। ধরেন আমার বাড়ির পাশে একটা বিড়াল বা কুকুর আছে, হ্যাঁ এই যে বাড়ির পাশে রাস্তা দিয়ে যাই, তো একটা কি রাখলাম, মাটির বাটি রাখলাম, ওইখানে প্রতিদিন সকালে পানি দিয়ে রাখলাম। তো কুকুর বা বিড়াল পিপাসিত হলে এখানে আইসা পানিটা খাবে। তো এটা সওয়াবের কাজ না, এতে একটু খেয়াল রাখলে হয়। কিছু গুড়া আছে, একটা পিঁপড়ার গর্ত দেখলাম মাটির ওইখানে, তো ওই পিঁপড়ার কাছে ওই যে বিস্কুট টিস্কুট খাওয়ার পরে গুঁড়াগুলো ওইখানে ফেললাম। তারপর আমাদের প্রত্যেকের বারান্দা আছে, বারান্দার পাশে রুটি শুকায় গেলে বা ভাত অনেক সময় না হইতে পারলে ওই বাটি একটা রেখে ওইখানে দিয়ে রাখলাম, কাক বা পাখি আইসা খেলো, আমারও কি এগুলো সব হয়ে গেল। ছোট একটা গাছ টপে রাখলাম, যেটা দা মানুষ অক্সিজেন পাবে, এই নিয়তে কি করলাম, একটা গাছ লাগাই রাখলাম বারান্দার ওইখানে, একটা গাছ লাগাইলাম, হোক সেটা পাতাবাহার যে কোনো গাছ রাখলাম, কি নিয়তে, অক্সিজেন পাবে মানুষ, বাস এটাও তো সওয়াব। একটা জায়গায় কিছু ময়লা পড়ে আছে, ওই ময়লাটা সরাই দিলাম, এটা অনেক সওয়াবের কাজ হবে। মোহাম্মদ বিন আহমদ আবদুল্লাহ আল বাগদাদি একজন বুজুর্গ ছিলেন, প্রথম জীবনে উনি আল্লাহর ওলি ছিলেন না, প্রথম জীবনে উনি একটু বখাটে টাইপের ছিলেন। তো এক মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, মেয়ে হলো অনেক ধনী সম্ভ্রান্ত ঘরের, ওই মেয়েটা তার পাওয়া যাবে না, এখন সে তো পাগল হয়ে গেছে ওই মেয়ের জন্য, কিভাবে পাইতে পারি, এজন্য সে তখন এক কালো জাদু তান্ত্রিকের কাছে গেছে, যে কিনা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। তার কাছে যায় বললো যে আপনি জাদু করে ওই মেয়েকে আমার প্রতি আসক্ত করে দেন, মেয়েরা যেন আমার জন্য পাগল হয়ে যায়। তো কোনোভাবে একটা ব্ল্যাক ম্যাজিক করে দেন। তো বলছে এটার জন্য শর্ত হলো 40 দিন তোমাকে শুধু গুনাহের কাজ করতে হবে, এত গুনাহের কাজ যেন আসমন হিসাবে খাতায় যেন তো যায়, আল্লাহর হিসাবে আল্লাহ এরকম না থাকে। তো 40 করো, করতেছে।
জাদু কাজ হয় না, কয়েকবার কাজ হয় না। তোমার আমি কি করছো, তুমি তো এখনো পাপ কাজ মানে করোই নাই মনে করেন। আমি 40 কাজ করছি, 40 দিন 2 বার দেখেন করতেছে না। এই চেষ্টা করে জাদু দেখতেছি এখন বান্দা হিসেবে কোনো নেক্সট কারণ আমি করি করে দেখে ওকে আর কি 40 মধ্যে ভিতরে একটা পড়ে ওই সরাই দিছে, যদি কেটে যায় শুধু কে একটা নেক করছে যদি ভাগ করে থাকে কারণে এখন মনে বড় বান্দা হিসেবে দেখো সময় আসলো তো মুসলমান হয়ে আল্লাহ তো ওই সময় তান্ত্রিক ও মুসলমান হয়ে গেছে, ওই আল্লাহর ওলিও কি হয়ে গেছে মানে আল্লাহ তওবা করে ওলি আল্লাহ হয়ে গেছে। এরপর থেকে সে মেহনত শুরু করছে, এমন মেহনত করছে ওই জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে, দিল থেকে তওবা করছে। এই জন্য ভাই আল্লাহ তাআলার অনেক দয়া মায়া আছে আমাদের উপর, ওই আল্লাহ তাআলাকে নারাজ না করা চাই। তো যেটা হোক, দ্বিতীয় আমল হলো মানুষকে আহার করানো, 3 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া। মূলত সালাম জিনিসটাই হলো ইসলামের একটা চিহ্ন। কেউ সালাম দিছে তো বোঝা যায় লোকটা কি এত নিশ্চিত হওয়া যায় না, তার মানে এটা কি ইসলামের একটা চিহ্ন, এটা সাধারণ বিষয় না। একটা লোক সালাম দাড়ি নাই কিছু টুপি নাই কিন্তু আসসালামু আলাইকুম হঠাৎ করে আইসা বললো, তো আমি সাথে সাথে কি হয়ে যাবো আপনি আমি এই লোকটা কি মুসলমান। আরেকবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সর্বোত্তম, ইসলাম ধর্মে কোন কাজটা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল কি বলেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তুমি মানুষ খানা খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। চেহারা দেখে দেখে সালাম দাও, এটা কিয়ামতের একটা আলামত বলছে ওলামায়ে কেরাম। চেহারা দেখে দেখে সালাম দাও না, প্রভাবশালী রাজনৈতিক নেতা যে এখন আসছে সালাম কারোর সাথে, যেখানে একটু খাই হনে মালটা দিছিলাম আরো লাগবে নিয়েন, কিছু মাল আনতে মানে এইগুলো সালাম হিসেবে গণ্য না। ওই যে কিছু লোক আছে টুপি কিছুই নাই, শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই নির্বাচনী এই কই থেকে টুপি একটা কিনে পাঞ্জাবি কিনে সব এখন মুসলমান হয়ে গেছে। নির্বাচনে আয়া সালাম কোলাকুলি আলেমদের কাছে আসে যে আমরাও ইসলাম চাই, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, হ্যাঁ আমরা সুযোগ দিয়ে একটা সব মানে নতুন মুসলমান হয়। এই জন্য এইটাকে আসলে কি বলা যায় না, সালাম বলা যায় না। এই জন্য আমি আজকে থেকে নিয়ত করি পরিচিত অপরিচিত সবাইকে কি করব সালাম দেব। এখানে আমরা নিয়ত করি যে আজকে থেকে কমপক্ষে প্রতিদিন 50 জনকে সালাম দিব। কতবার? 50 বার সালাম দিব, 50 বার সালাম দিব। সুন্দর একটা পরিবেশ কায়েম হবে শুধুমাত্র সালামের দ্বারা। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্ণ হতে পারবে না যত তোমরা ভালোবাসো। মুমিন না হইলে যেতে পারবে না, জান্নাত পেলে কি হইতে হবে? পূর্ণ হইতে হবে। মুমিন হইতে পরস্পরে ভালোবাসা থাকতে হবে। এই যে কিয়ামতের একটা আলাপ বলেন উলামায়ে কেরাম, যে মানুষ সামনে প্রশংসা করে পিছনে বদনাম। সামনাসামনি আর আপনার চেয়ে ভালো মানুষ আর নাই, পিছনে গেলে এর চেয়ে বদমাইশ আর নাই। কিয়ামতের একটা কি আলামত। এখন আল্লাহ রাসূল বলতেছেন আমি একটা আমল বইলা দিব যেগুলো তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে আর
اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।